বরিশালে আপনি নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন, সেই নির্বাচনে আপনার উপরে হামলাও হয়েছিল। এরপরে আপনি একটা বক্তব্য দিয়েছিলেন যে এই সরকারকে পতন না ঘটিয়ে আমি ঘরে ফিরব না। এবং এখন সেই বক্তব্যটা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ বলা চলে যে আলোচনায় আপনার এই বক্তব্যটা। এখন সরকারের পতন হয়েছে, স্বৈরাচারের আপনাদের ভাষায় স্বৈরাচার সরকারের পতন হয়েছে, এখন আসলে আপনাদের পরিকল্পনাটা কি? দেখেন, আমি শুধু পতন ঘটিয়ে ফিরবো না এই বক্তব্য শুধু দেইনি, আমি বলেছিলাম অবশ্যই আল্লাহ পাকের গজব আসবে এবং আল্লাহর কাছে দোয়া করেছিলাম যে আল্লাহ সে আমার দুই চোখে যেন সেই গজবটা দেখতে পারি। কাজে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতেছি, আমার উপরে এবং আমাদের উপরে এই বাংলাদেশের জনগণের উপরে যেই জুলুম, অত্যাচার, অবিচার করা হয়েছিল, আল্লাহ পাক তাদের উপর গজব নাজেল করছেন, দুই চোখে দেখছি। এটা আল্লাহ পাকের শুকরিয়া। কাজে আমি যেই সরকারই আসুক না কেন, যারাই দেশ পরিচালনা করুক না কেন, আমি আর কারোর উপরে জুলুম দেখতে চাই না, অবিচার দেখতে চাই না, অত্যাচার দেখতে চাই না। আইনের দেশ দেখতে চাই, যেখানে না আইন থাকবে, স্বজনপ্রীতি থাকবে না। এখন দেখেন, ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত সম্পূর্ণ দলীয়করণ, সে নিরপেক্ষতা বলতে কিচ্ছু নেই। সরকার বলছে যে কোঠা থাকবে না, নাই, আছে আছে। তাহলে দেখা গেল সরকার আগে কিভাবে বলতে পারলো যে সুপ্রিম কোর্ট অবশ্যই তোমাদের এমন রায় দিবে যারা তোমরা পছন্দ করবা? সে জানলো কিভাবে? তাহলে নিশ্চিতভাবে সরকার গুলি একেবারে ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে আপার লেভেল পর্যন্ত সব জায়গায় দলীয়করণ সৃষ্টি করছে এবং সরকারের আমি মনে করি সরকার ইঙ্গিতই তারা রায় প্রদান করেছে। আমি চাই সেপারেশন অফ পাওয়ারকে বিচ্ছিন্ন করা, আইন বিভাগের উপরে কারোর কোনো হস্তক্ষেপ থাকবে না, স্বাধীন থাকবে। দেখেন, এই যে প্রাক্তন এক বিচারপতি, ওনাকে আমার বিচারপতি বলতে ঘৃণা লাগে, মানিক, এই মিজাজের লোক যদি বিচারের আসনে বসে, সেখানে বিচারটা কী হয় আমাকে বলুন তো? এই মেজাজের লোকগুলি যদি বিচারের আসনে বসে, মাসনাদে বসে, তাহলে সেখানে সুবিচার হতে পারে না। আমি বিচারকদেরকে বলবো, আপনাদের নিরপেক্ষ থাকা চাই। কে আপনার বন্ধু, কে আপনার শত্রু, সেটা আপনার দেখার বিষয় না। কে কোন পক্ষের, কে কোন দলের, এটা দেখার বিষয় নয়। যে ব্যক্তি অন্যায়কারী, তার বিরুদ্ধে আপনার রায় যাওয়া দরকার, আর যে ব্যক্তি অন্যায়কারী নয়, তার পক্ষে আপনার রায় থাকা দরকার। এইটা আমার বিচারকদের প্রতি অনুরোধ থাকবে।